ইন্ডিয়ার থেকে আসছে তাদের একটা বড় স্পেসে পুরাতন বাড়ি দরকার। তবে যদি কেউ করে তাহলে তো আসলে সংগঠনের ডিসিপ্লিনের বহির্ভূত কাজ করা হইলো। তাদের নাম্বার যদি তারা চায় তাহলে তাদের সাথেও আমরা ইন্ট্রোডিউস করাই দিতে পারি। টিবিসি, ওবিসি, সিনেমা এই তিনটার জন্য একই নেই, আমরা শুধু নাটকের জন্য একটু কম নেই। আমরা আসলে ভাড়াটা সবার কাছেই দিই, দিব না কেন? অবশ্যই সেটা নাটকের ভিতরে হইতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। তো এই আমার শুটিং হাউসের ব্যবসাটা আসলে মূলত আমি একজন সরকারি চাকরি করতাম। তো রিটায়ারমেন্ট করার পর ভাড়া দিয়েছিলাম। তো আসলে ভাড়া দিলে আমার কাজিনের এই বাড়িটা, পক্ষান্তরে দেখা যায় তার কাছ থেকে ভাড়া নিতে হয় বা দিতে হয়, অনেক সময় সে দিতে পারে না, সামহাউ একটা ক্রাউড হয়। এরপর আমার কাজিনকে আমি বুঝাই যে যেহেতু আমি রিটায়ারমেন্ট করেছি তাহলে আমি ব্যবসাটা শুরু করি। ওই থেকেই 2019 থেকেই এই ব্যবসাটা শুরু করি আমি। ধন্যবাদ, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আসলে আমরা এখানে মোটামুটি সবাই জানে, তারপরে যারা একটু অনেকে আসে, যেমন আমার মাঝখানে ইন্ডিয়ার থেকে আসছে তাদের একটা বড় স্পেসে পুরাতন বাড়ি দরকার। তো সেই হিসাবে তারা আমার একটা নেয়। তো আমি এখানে আসলে প্রোভাইড করি। আমার যত ধরনের প্রপস আছে, মোটামুটি আমার অনেক প্রপস আছে আমি আনি। এরপরও ওনারা যারা নাটক বা শুটিং করার জন্য আসেন তারাও কিছু প্রপস নিয়ে আসেন। তো আমি এখান থেকে যত পর্দার থেকে শুরু করে যত কিছু আছে সবই আমি প্রোভাইড করি। হ্যাঁ, এটা অবশ্যই ভাড়ার ভিতরেই। পানি আছে, গ্যাস আছে, ইলেকট্রিসিটি আছে। আমার এখানে দুটো ছেলে আছে, তারা আছে অবশ্য, তাদের জন্য সারাদিন কাজ করে, তাদের কিছু বকশিস দেয়, কিন্তু আসলে সে বকশিসে তো হয় না, এরপরে আমাকে তাদের বেতন দিতে হয়। ইলেকট্রিসিটি তো আসলে সারাক্ষণ থাকে না, এরকম না 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য থাকে না। যদি কারো ইমার্জেন্সি হয় তাহলে সেক্ষেত্রে যে ইউনিটের প্রয়োজন মনে করে যে উনি নিয়ে আসবে, তখন ওনারা নিয়ে আসেন। জেনারেটর গাড়ি, জেনারেটর মানুষ সব কিছু সহ নিয়ে চলে আসেন ওনারা। যেহেতু এখানে অনেকগুলো কাজ হয়, কন্টেন্ট হয়, যেমন ধরেন একটা নাটক হয়, ওবিসি হয়, টিবিসি হয়, অথবা আরও যে সিনেমার শুটিংগুলো হয়, সেক্ষেত্রে ওদের লাইটিং বেশি, মানুষ বেশি, ক্রাউড বেশি। সেক্ষেত্রে আমরা ভাড়াটা ওইভাবে করছি, কারণ যদি আপনি সিনেমা শুটিং করেন তাহলে তো আমাকে সার্ভিসটা ওইভাবেই দিতে হবে। তো সব কিছু মিলে সেক্ষেত্রে একটু সামান্য বেশি, নাটকের জন্য একটু কম, টিবিসির জন্য অলমোস্ট টিবিসি, ওবিসি, সিনেমা এই তিনটার জন্য একই নেই, আমরা শুধু নাটকের জন্য একটু কম নেই। 10 মিলে করি কাজ, হারিজিত নাহি লাজ, এটা একটা প্রবাদ বাক্য। প্রত্যেকটা কাজ যদি আপনি একা থাকেন তাহলে তো আসলে কোনো কাজ আপনি করতে পারবেন না। আপনি বাংলাদেশে যেখানে যান একটা ছোট হলেও একটা সংগঠন থাকে। অবশ্যই আমাদের একটা খুব ভালো একটা পাওয়ারফুল সংগঠন আছে, মানবিক সংগঠন। এই সংগঠন আমরা সবাই এক। এই সংগঠনের বাইরে আমি কেউ যেতে পারবে না। তবে যদি কেউ করে তাহলে তো আসলে সংগঠনের ডিসিপ্লিনের বহির্ভূত কাজ করা হইলো। তো আমরা অবশ্যই একটা শৃঙ্খলার ভিতরে থাকি। এই শৃঙ্খলার বহির্ভূত কাজ আমরা আসলে কেউ করি না। আমরা নাটকের জন্য নেই 13,000 টাকা, 12,000 টাকা আমাদের, 1,000 টাকা ওই সার্ভিস চার্জ, যেটা আমাদের যে ছেলে, আপনার সাথে যে 4টা ছেলে কাজ করবে বা 2জন ছেলে কাজ করবে, একেবারে আপনার আর্টিস্ট শুরু থেকে শেষ পর্যন্ত ওরা আপনাকে সাপ্লাই দিবে। তো এই জন্য টোটাল আমরা 13,000 টাকা নিই। শুধু 12,000 টাকা নিচ্ছি আমার বাড়ি ভাড়া বাবদ, আর 1,000 টাকা ওদের টিপস হিসাবে দেওয়া। 500 টাকা ছিল। যেহেতু দ্রব্যমূল্য সব কিছুই বাড়ছে, ইলেকট্রিসিটি যেভাবে ডাবল হয়েছে, পানির বিল, আমাদের কিন্তু সব কিছুই আপনার বাণিজ্যিক। এটা কিন্তু আসলে আমরা বাণিজ্যিক হওয়ার কারণে, যেমন 1 ইউনিট যদি আমি পানি অন্য জায়গায় যদি 7 টাকা হয় তাহলে আমার সেটা হয় 21 টাকা, বাট এখানে 1 ইউনিট পানির দাম হচ্ছে 15 টাকা, আমি দিচ্ছি 45 টাকা করে। ওভারঅল সেই হিসাবে চিন্তা করলে আমাদের খুব কঠিন অবস্থায় আমরা যাচ্ছি আর কি। আমার এই বিল্ডিংটা আসলে আমি ওইখান থেকে ধরলে 4,000 স্কোয়ার ফিটের মতো। আমার 2টা ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর। হ্যাঁ, অবশ্যই ছাদ আছে, কারো যদি ছাদ লাগে সে ছাদে অবশ্যই কাজ করবে না কেন? নাটকের ছাদে দরকার, তাহলে আপনি সেই সিনটা কই পাবেন? তাহলে ছাদ অবশ্যই করবে। সামনে আপনি দেখবেন যে একটা লবি আছে আমাদের, খুব সুন্দর, লবিটাও ব্যবহার করা যায়। তারপরে সামনের একটা অংশ গ্যারেজের ওখানে
আমরা আসলে ভাড়াটা সবার কাছেই দিই, দিব না কেন? অবশ্যই সেটা নাটকের ভিতরে হইতে হবে। হ্যাঁ, অবশ্যই তাদেরকে সুবিধা তো সেরকমই পাবে, বরঞ্চ তাদেরকে আরেকটু হেল্প করাতে চাই আমরা। যদি সে অন্য আসে আমাদেরকে যদি বলে ভাই আমি তো আমার একটা ম্যানেজার দরকার, প্রোডাকশন ম্যানেজার দরকার, আমরা দিই একটা গাড়ির, যেহেতু আমাদের সাথে সবার সাথে লিঙ্ক আছে, আমরা সবাইকে বলি আচ্ছা ঠিক আছে আপনার গাড়ি লাগবে, ক্যামেরা লাগলে ক্যামেরা হাউসের সাথে যোগাযোগ করা দিতে পারি, লাইট হাউসের সাথে যোগাযোগ করা দিতে পারি। এবং আমাদের অনেক ভালো সুনামধন্য অনেক পরিচালক সাহেবরা আছেন, তাদের নাম্বার যদি তারা চায় তাহলে তাদের সাথেও আমরা ইন্ট্রোডিউস করে দিতে পারি। যদি কেউ চায় তাহলে আমরা করে দিতে পারি ইনশাল্লাহ, এটা কোনো অবশ্যই তাদেরকে আমরা সহযোগিতা করি। আসলে এভাবে তো বলা যায় না, তো তারপরও অনেকগুলো নাটকের কাজ হয়েছে, অনেক যেগুলো নাটকের না বললে যেমন একটা শিল্পী নাটক হয়েছে, সেই নাটক আমার হাউজে কাজ করা হয়েছে। দেবী নাটক যে করা হয়েছে, এই হাউস থেকে এই দেবী নাটক করা হয়েছে। আসলে এই বাড়িটা একটু পুরাতন এবং এরকম বাড়ি আসলে হয় না, না ডুপ্লেক্স না একটা জিগজাকের মতো। তো যার জন্য হয় কি একটু স্পেস খোলা থাকে, পরিচালকরা বা একটু আর্টিস্টরা একটু কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আসলে সে করোনার সময় কথাটা শুনলে আসলে ভিতরে একটা চিপ মারে, রাস্তায় বাইর হওয়া যাচ্ছে না, তাহলে আমরা শুটিং কী করব? আমরা টোটাল 4টা মাস আমরা সবাই বসা ছিলাম, ইন্ডাস্ট্রির সকল বসা ছিল। এরপরে আস্তে আস্তে ওভারকাম করার চেষ্টা করতেছি, হয়তো এরপরে মাঝখানে আর একটা প্রবলেম হইলো। তো এই ডিজাস্টারগুলোর কারণে আমরা একটু আসি, এখনও স্বাভাবিক হতে পারি নাই, হয়তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো। আসলে ইন্ডিয়াতে অনেক বাজেট থাকে এবং তাদের প্রচুর, তারা জিনিসপত্র প্রপস থেকে শুরু করে তারা সব ওইভাবে সেট আপ করে নেয়। তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের যে একেবারে হচ্ছে না তা না, আমাদের দক্ষ পরিচালক, দক্ষ ক্যামেরাম্যান, যারা লাইটার আছে সবাই সম্মিলিতভাবে কাজ করে ইন্ডিয়ার সাথে আসলে আমাদেরকে দেয় না। আমাদের যারা করে তারা চেষ্টা করে আমাদের যা আছে সেগুলোর ভিতরের দিকেই কতটুকু ন্যাচারাল বা দেওয়া যায় সেভাবেই চেষ্টা করে। আসলে নিজস্ব প্রচেষ্টা করা যায় না, সরকার যদি আমাদের সাহায্য সহযোগিতা করে তাহলে আমরা বড় একটা জায়গায়, ঢাকার বাইরে বড় একটা জায়গায় শুটিং জোন যদি করে সরকার, যদি মানে আমাদের একার পক্ষে কোনো সংস্থার পক্ষে সম্ভব না, যদি গভর্নমেন্ট রিলেটেড হয়, যেমন এফডিসি করে দিছে, বাট এফডিসির ওইখানে নাটক বা সিনেমা করার বাইরে যেতে হবে না, আমাদের একটু বড় যদি কোনো প্রজেক্ট করে দেয় আমরা ইনশাল্লাহ ওইখানে যাব এবং আমাদের চেষ্টা করব ওইখানে যাতে আমাদের এটা ভালো থাকে। ইনশাল্লাহ সেফটি সিকিউরিটি অবশ্যই থাকতে হয়। আমার পুরো বাড়িতেই ক্যামেরা লাগানো আছে, যেটা আমরা সিসি ক্যামেরা। আপনি জানেন পুরা সবাই এখন ডিজিটাল যুগে চলে আসছে, সেফটি সিকিউরিটি। এবং আমি চাইলে আমার বাসায় ফোনে বসেও আমি দেখতে পারতেছি, দেখি যে হ্যাঁ গেট দেখে ঢুকলো না ঢুকলো। এবং প্রত্যেকের কাছে আইডি কার্ড দেওয়া আছে, যখন ইউনিট ঢুকে প্রত্যেককে আইডি কার্ড লাগিয়ে দেওয়া হয়। আর যদি কেউ অবাঞ্ছিত ব্যক্তি বা দর্শনার্থী কেউ ঢুকতে চায় তাকেও বারণ করা হয়। এবং এখানে আমার অবশ্যই সিকিউরিটি আছে। আমার এইটা হচ্ছে দোলনচাপা শুটিং হাউস, উত্তরা 7 নম্বর সেক্টর, 17 নম্বর রোড, 20 নম্বর বাড়ি। এটা অনেকেই পরিচিত। তারপর নতুন যারা আসতে চায় আমার নাম্বারটা দিয়ে দিবেন যাতে যোগাযোগ করে আসে। এবং তাদেরকে অবশ্যই যারা আপনার এই ভিডিও দেখে আসবে বা বলবে, অবশ্যই তাদেরকে আমরা চেষ্টা করব আমাদের এই পুরা টিম যে আছে, টিম যাদেরকে যাতে সহযোগিতা করে এবং তাদেরকে যাতে হেল্প করতে পারে। থ্যাংক ইউ সকলকে, আপনাকেও ধন্যবাদ। সালামু আলাইকুম।